একটি গ্রামের নাম পরিবর্তন হয়ে গেছে বাদুড়ের কারণে। শুনতে অবাক লাগলেও সত্য। বাদুড়গুলো সে গ্রামে বহুকাল ধরে নির্ভয়ে বসবাস করছে। কীটপতঙ্গ খেয়ে ফসল রক্ষাসহ ফুল ফলের পরাগায়ন সৃষ্টি করে উপকার করছে এলাকাবাসীর। প্রায় ৮ থেকে ১০ হাজার বাদুড়ের বসবাস সেখানে, যা দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। বাদুড়ের কথা কি বলবো, বাদুড় অনেক বাদুড় আছে, এখানে ৬-৭ হাজার বাদুড় আছে। প্রত্যেক দিনে লোকজন আসে দেখতে, দূর দূরান্ত থেকে লোকজন আসে। সীমান্তবর্তী জেলা ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের ঝিটকিপোতা গ্রাম বর্তমানে বাদুড়তলা নাম ধারণ করেছে। প্রায় ৫০ বছর আগে একটি বটগাছে কিছু বাদুড় বসবাস শুরু করে। সেখান থেকে পরের কয়েক বছরে এ সংখ্যা গিয়ে দাঁড়ায় কয়েক হাজারে। গ্রামের মানুষজনও বিলুপ্ত প্রজাতির বাদুড় শিকার ও উত্ত্যক্ত না করায় এ যেন স্থায়ী আশ্রয়স্থলে পরিণত হয়েছে। বাদুড়গুলো দিনে থাকে বাংলাদেশে আর রাতে খাবার খেতে যায় পার্শ্ববর্তী দেশ ভারতে। খাবার খাওয়ার পর আবার ভোর রাতে ফিরে আসে। প্রকৃতিপ্রেমীরা জানান, দীর্ঘদিন ধরে বাদুড়গুলো গ্রামের বটগাছে বসবাস করছে, তবে স্থানীয়দের কোনো ক্ষতি করে না। এই বাদুড়ের নাম অনুসারে বটতলার নাম হয়েছে বাদুড়তলা। আমাদের এই ঝিটকিপোতা বাদুড়তলায় যে বটগাছে যে বাদুড়গুলো আছে, এটা প্রায় ৫০ বছর থেকে এখানে আছে। এই বাদুড়গুলো রাত্রে খাবার সংগ্রহ করার জন্য পার্শ্ববর্তী ভারত সহ বিভিন্ন জায়গায় তারা খাবার সংগ্রহ করার পরে আবার ফিরে আসে এবং দিনের বেলায় তারা ওই বটগাছে থাকে। তো আমাদের এটা আমাদের এলাকার জন্য গর্ব। মহেশপুর বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, প্রায় ৫০ বছর ধরে বাদুড়গুলো বাদুড়তলা বটগাছে বসবাস করছে। যদি কেউ বাদুড় নিধন ও বাদুড়কে ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাদুড়গুলো ওখানে আছে, এটা বহু কাল থেকে এখানে আছে। যদি কখনো বাদুড়কে কেউ ডিস্টার্ব করে বা কেউ ক্ষতিগ্রস্ত করে, যদি আমরা এই ধরনের অভিযোগ পাই, তাহলে আমরা সেটাকে আইনানুগ ব্যবস্থা নেব। আর এটা প্রকৃতির প্রাণী, প্রকৃতি থাকবে, ওদেরকে ডিস্টার্ব না করলে ওরা কাউকে কোনো ক্ষতি করে না। আধুনিক সভ্যতা বিকাশে দেশের অনেক বনভূমি উজাড় করা হয়েছে। এর ফলে বাসস্থান হারিয়ে বিলুপ্ত হয়েছে অনেক পশু পাখি। তেমনি এক প্রজাতির বাদুড়ও বিলুপ্ত শ্রেণীর অন্তর্গত হতে চলেছে, যারা এখন বাসা বেঁধেছে গ্রামের বটগাছে। তাই মানব কল্যাণকারী ও পরিবেশ বান্ধব এই স্তন্যপায়ী প্রাণীটির রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আব্দুর রাজ্জাক রাজনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।